তাহলে আমি একজন প্রবাসী, আমি সময়ের মূল্য বুঝি এবং মূল্য দিতে জানি। বিদায় এই 15 ঘন্টাকে বেকার কি আমি কাটাতে চাই? না, অফকোর্স নো। এখন আমি কিন্তু বাহরাইনে নতুন, কোনো লোক আমার পরিচিত নেই, কিন্তু আমাকে নিজেকে এই রাস্তা খুঁজে নিতে হবে। অদ্ভুত এক কাণ্ড ঘটাইছিলাম, আমি কি ওটা শেয়ার করবো? আমি একদিন এক বাংলাদেশি রেস্টুরেন্টে ঢুকলাম, সেখানে অন্তত 20-25 জন খাওয়া খাচ্ছিল দুপুরবেলা, আমি নিজেও কিন্তু খাইতে গেছিলাম। তো আমার এই 15 ঘন্টাকে কাজে লাগানো দরকার নিজের প্রয়োজনে। কার প্রয়োজনে? যদি আমার প্রয়োজনে আমাকে কিছু করতে হয়, তাহলে উদ্যোগ কাকে নিতে হবে? আমাকে নিতে হবে, রাইট কিনা? তখন আমি হুট করে দাঁড়িয়ে গেলাম, সবাই অবাক। আমি সবাইকে উদ্দেশ্য করে বললাম, প্রিয় ভাইরা, আপনারা সবাই এখানে বাংলাদেশি। আচ্ছা, এই ঘটনা কোথাও আর করছে? আপনার জীবনে কোথাও করছে? আমি গড়াই দিছি। আমি বললাম যে, প্রিয় ভাইরা, আপনারা এখানে সবাই বাংলাদেশি। আমি অ্যাকচুয়ালি বাহরাইনে নতুন, কিন্তু আপনাদেরকে সবাইকে উদ্দেশ্য করে একটা কথা বলতে আসছি। বলে যে কি? বলে তো দেখেন, আমি বাহরাইনে নতুন আসছি, আমার পরিচিত কেউ নেই। তো এই যে পাশের মার্কেট, এখানে আমি ডিউটি করি, মাত্র 9 ঘন্টা ডিউটি, আর 15 ঘন্টা আমার হাতে বেকার সময় আছে। তো 15 ঘন্টা তো আমি আর ঘুমাবো না, এখান থেকে কিছু সময় দিয়া আমি কিছু করতে চাই। আমাকে একটা পার্ট টাইমের খবর দিবেন। কি দিবেন? একটা পার্ট টাইমের খবর দিবেন। আলহামদুলিল্লাহ, তখনই কুমিল্লার মুরাদনগরের মোবারক সাহেব নামে একজন, উনি আমাকে বললো, ভাই আপনি পার্ট টাইম করবেন? বললাম যে ইয়েস, ঠিক আছে, আমার সাথে চলো। উনি আমাকে নিয়ে গেলেন, জয়েন করে দিলেন। তখন থেকে কয়েকটা জিনিস শুধু আমার মাথায় নিয়ে নেওয়ার চেষ্টা করলাম, দেখছেন আমি কেন করি। আমি তো অলরেডি একটা চাকরি করতেছি, যেখানে 70 থেকে 80 হাজার টাকা আমার স্যালারি, স্মার্টলি। এখানে কি ধরনের চাকরিটা, কেমন ড্রেসটা কেমন শুনলে আরো অবাক হবেন। আমার ড্রেস ছিল সবসময় পার্টি পরা। কি পরা? এবং একটা জুব্বা ছিল, একেবারে এখন পর্যন্ত পড়তো জুব্বা। দেখেন কত পরিচ্ছন্ন ডিউটি ছিল আমার, কত পরিচ্ছন্ন ডিউটি, এবং স্মার্টলি, স্যালারি ছিল স্মার্ট। কিন্তু তারপর আমি ডিএক্সএন কেন করব? এটার কারণগুলো জানার দরকার আছে না? আমি চিন্তা করলাম যে আজকে আমি যত স্মার্ট কাজই করি না কেন, যত স্মার্ট স্যালারি আমার থাক না কেন, একটা সময় যখন আমি বাংলাদেশে চলে যাবো, আমার কি স্যালারি থাকবে? আমি যদি অসুস্থ হয়ে কাজ না করতে পারি, স্যালারি থাকবে? কোম্পানি যদি ইচ্ছা করে আমাকে পাঠাই দেয়, তাও স্যালারি থাকবে না। তাহলে কন্টিনিউয়াসলি কিন্তু আমার একটা ইনকামের রাস্তা বানানোর দরকার আছে কি নাই? এবং সেই সুযোগ কে দিচ্ছে? কে দিচ্ছে? ডিএক্সএন। তাহলে আমার ডিএক্সএন করা দরকার। কারণ আমি যাই করি না কেন, আমি আজকে সিনিয়র ওয়েটার, আমার ভালো স্যালারি। আপনি হয়তো সেলসম্যান, ভালো স্যালারি। আপনি হয়তো ম্যানেজার, ভালো স্যালারি। বিশ্বাস করেন, আমরা কিন্তু নিজের শ্রম, নিজের ঘাম, নিজের মেধা দিয়ে আমরা কিন্তু আরেকজনকে পয়সাওয়ালা বানাচ্ছি। রাইট আর রং? রাইট কিনা? রাইট। বিদায় এটা আমরা ডিএক্সএন করব। কেন করব? কারণ আমি নিজেকে পয়সাওয়ালা বানাতে চাই এবং নিজের জন্য কিছু করতে চাই। রাইট কিনা? তাহলে আজকে থেকে আমি আপনাদের সকলকে অনুরোধ করব, নিজে একটা সিদ্ধান্ত নেবেন। আপনি চাকরি করেন, আপনি টিচার, আপনি সেলসম্যান, আপনি যাই হন না কেন, এই কাজটা কিন্তু আপনি আরেকজনের করতেছেন, না কোনো মিথ্যা? সত্য না মিথ্যা? আপনি আরেকজনের কাজ করতেছেন, আপনার শ্রম দিয়ে, আপনার ঘাম দিয়ে, আপনার মেধা দিয়ে কিন্তু তাকে ডেভেলপ করে দিচ্ছেন। আপনার শ্রম দিয়ে তার একটা প্রতিষ্ঠান থেকে আপনি 10টা প্রতিষ্ঠান করে দিচ্ছেন। কিন্তু আপনি যখন চাকরি ছেড়ে দিবেন, অথবা উনি আপনাকে ভাগিয়ে দিবেন, তখন থেকে কিন্তু আপনার খোঁজ খবর আর নেবে না, কখনো নেবে না, এবং নেই। এটাই সত্য। অনেকে আছেন এখানে প্রবাসী, উপস্থিত এখানে অডিয়েন্সের মধ্যে অনেকে আছেন, লিডার্সরা তো অনেকে প্রবাস থেকে আসছেন, সাকসেসফুল হয়ে আলহামদুলিল্লাহ। তো প্রবাসী যারা আছেন, মনে রাখবেন, আপনার পূর্বে আপনার আত্মীয় স্বজন হয়তো আরো অনেকে আছে, 10 বছর, 20 বছর, 15 বছর, 20 বছর প্রবাস কেটেও দেশে এসে কিন্তু আজকে ছেলের দিকে হাত পা দিয়ে থাকতে হয়। রাইট কিনা? ভাই ব্রাদারের দিকে হাত পা দিয়ে থাকতে হয়। কারণ সে ইয়াং বয়সে বিদেশ গেছিল, 20 বছর বিদেশ করে বর্তমানে দেশে আসছে, তার কোনো ইনকাম নাই, কিন্তু তার কয়েকটা জিনিস আছে, সেগুলো হলো কি? ডায়াবেটিস, আলসার, ক্যান্সার, গ্যাস্ট্রিক। রাইট কিনা? কিন্তু আপনারও কিন্তু ওই দিনগুলো আসতেছে। বিধায় এখনই সতর্ক হতে হবে, এখনই সতর্ক হতে হবে। আপনাকে এমন কিছু করতে হবে যে আপনি বসে থাকলেও যাতে করে আপনার ইনকাম বন্ধ না হয়। রাইট কিনা? তো যাই হোক, এবার আসেন আমাদের নুরুল আফসার স্যারের বিষয়টা। তো আমি যখন ডিএক্সএন জয়েন করলাম, জয়েন করার পরে এখন তো এখানে আমাকে সাকসেস হইতে হবে। তাহলে এটার জন্য উদ্যোগ কাকে নিতে হবে? আমাকে নিতে হবে। তো ওনার সাথে আমার তার কিছুদিন আগে পরিচয়, এবং ওনার সাথে একটা ব্যবসা করব, আপনার ট্রেডিশনাল বিজনেস। দুজনে আপনার যুক্তি করলাম, একটা মিষ্টি দোকান দিব। তো উনি চাকরি ছেড়ে দিবে, উনি ওই দোকানে কাজ করবে, আমি আমার চাকরিতে ভালো মতো থাকবো, ইনভেস্ট দুজনেই করবো। তো ওখান থেকে ব্যবসা যাবে, ওনার স্যালারি যাবে, আর বাকি যেটা থাকে এটা আমরা দুই ভাগ করে নিব। সিদ্ধান্ত মোটামুটি চূড়ান্ত। কিন্তু এর ফাঁকে যে আমি ডিএক্সএনে জয়েন করছি, উনি কিন্তু জানে না, উনি জানে না। ডিএক্সএনে জয়েন করার পরে ডিএক্সএনের সৌন্দর্য বুঝে শুনে দেখে আমি ওই বিজনেসের ব্যাপারে একেবারে সাইলেন্ট, আমার আর কোনো সাড়া চলতে নেই। উনি চিন্তা করে, কি রে মাইনে, তুমি ওই ব্যবসার ব্যাপারে আর কোনো কথা বলো না কেন? এটা ভাবার বিষয় না?
যে যেখানে আপনাদের সাথে আমার সব কথা চূড়ান্ত হয়ে গেল, আমরা ব্যবসা করবো, আপনি চাকরি ছেড়ে দিবেন, সেক্ষেত্রে যদি হঠাৎ করে আপনার সাথে ব্যাপারে আলোচনা বন্ধ করে দিই, তাহলে অবশ্যই চিন্তা বিষয়, রাইট কিনা? এর তারা রাইট হতে আমি কিন্তু ওইদিকে বারবার বুঝার চেষ্টা করতেছি, যতটুকু বুঝছি কয়েকটা পয়েন্ট আমি আপনাদের সাথে শেয়ার করি। প্রথম পয়েন্ট হলো আমার চাকরি ছাড়তে হচ্ছে না। কি করতে হচ্ছে না? চাকরি ছাড়ার কোনো প্রয়োজন নাই। চাকরি ঠিক রেখে কিন্তু আমি ডিএক্সএনে সফল হওয়ার সুযোগ আছে কি নাই? আছে। কারো বিশ্বাস করেন একটা হাত তোলেন দেখি। চাকরি ঠিক রেখে, ধন্যবাদ সবাই। তাহলে চাকরি ঠিক রেখে আমি এটা করতে পারি। প্রথম পয়েন্ট যেটা আমাকে বিজনেস করার জন্য অনেক উদ্বুদ্ধ করছে। সেকেন্ড পয়েন্ট যেটা, যে আমার কষ্ট অর্জিত পয়সা ইনভেস্ট করে আমাকে ট্রেডিশনাল বিজনেস করতে হবে, কিন্তু এখানে বিনা পয়সায় বিনা পুঁজিতে শুধু নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট ব্যবহারের মাধ্যমে কিন্তু আমি বিজনেস করতে পারতেছি। রাইট আর রং? রাইট। তাহলে দুটো পয়েন্ট। এবং তৃতীয় যে পয়েন্টটা আমাকে বেশি খুশি করছে সেটা হলো, আমি ডিএক্সএন করি কি না করি, আমার অন্তত বর্তমান সমস্যার সমাধান করার জন্য বারাইন আমাকে থাকতে হবে, চাকরি করতে হবে, রাইট কিনা? তাহলে আমি ডিএক্সএন করলেও সময়টা যাবে, না করলেও সময়টা চলে যাবে। যদি আমি ওয়াইজ ভাবে চিন্তা করি, আপনার ভালোভাবে চিন্তা করি, একটু মনোযোগ দিই, তাহলে আমাকে বুঝতে হবে যে যদি আমি এটা ডিএক্সএন সাথে থাকলেও আমার সময়টা যায়, না থাকলেও সময়টা যায়, সেক্ষেত্রে আমি এই সময়টাকে ডিএক্সএনের সাথে কাজে লাগাই। এবং এই সময়টা কেন লাগাবো? এই কারণে লাগাবো কারণ আমি একটা সময় দেশে চলে যেতে হবে, সেটা 5 বছর হোক 10 বছর পরে হোক, রাইট কিনা? আলহামদুলিল্লাহ। ওই যে আমাদের আরিফ ভাই কই? আমার বাইরে গেছে। আরিফ ভাই কিন্তু একটা কথা বলছে, 2021 সালে উনি চাকরি ছেড়ে দিয়েছেন, রাইট কিনা? আমি নিজেও কিন্তু 2021 সালে চাকরি ছেড়েছি, তাও ইচ্ছে করে ছেড়েনি। ইচ্ছে করে ছেড়েনি বলতে কিভাবে? আমার বিষয়টা হলো অন্যরকম। ওই যে একজনে আপনার গোস্ত রাখছে, এখানে 2-3 পিস গোস্ত রাখছে, তো কাক একটা টুকরো নিয়ে গেছে। একটা টুকরো যখন নিয়ে গেছে, উনি কাকের পিছে ধরতেছে, কাকের পিছে শুধু ধরতেছে, আর কাক তো শুধু উড়াল দিছে। এখন অনেক দূর ধরতে কাক একটা খাল পেরিয়ে অপর পাড়ে চলে গেছে। তখন উনি কি করছে? থেমে গেছে, উনি তার খালে নিয়ে যেতে পারতেছে না। তখন উনি বলছে কি, যা এটা তোকে দিয়ে, এটা তোর সরকার দিয়ে দিলাম। আর কাকের পিছে যাওয়ার কোনো সুযোগ না পাইয়ে কি বলছে? সদকা দিয়ে দিলাম। আচ্ছা বলেন, সদকা হয়েছে? এটা তো শুরুতে দিয়ে দিত, রাইট? তা আমার বিষয়টা তেমন হয়েছে, আমি কিন্তু চাকরি ইচ্ছে করে ছাড়িনি। 2020 সালে যখন বাহরাইনে আপনার করোনা ধরা খেলো, তো লম্বা সময় ধরে আমাদের কোম্পানি বারবার অপেক্ষা করতেছে, চেষ্টা করতেছে আমাদেরকে কন্টিনিউ করানোর জন্য, বিজনেস কন্টিনিউ করানোর জন্য। বাট ফাইনালি 2021 সালে এসে আর পারতেছে না, কাস্টমার আসে না, বিক্রি হয় না, তাহলে আমাদেরকে স্যালারি দিবে কই থেকে? কোম্পানি অপেক্ষা করতে প্রায় 1 বছর পর, অর্থাৎ 2021 সালে আমাদের সকলকে না করে দিছে যে আগামী দিন থেকে আমার স্টুডেন্ট বন্ধ থাকবে, আগামী 2-3 মাসের মধ্যে তোমরা চাকরি দেখো। কি দেখো? চাকরি দেখো। বলেন এখন কি আমাদের ইনকাম আছে না গেছে? এখন কি আমি বলবো চাকরি ইচ্ছে করে আসছি? না, আমাকে ওই লোকের মতো বলবো না, আসলে ইচ্ছে করে ছাড়িনি। কেন ছাড়িনি? কারণ আমার ততক্ষণ পর্যন্ত চাকরি করার ইচ্ছে ছিল যতক্ষণ পর্যন্ত আমার ইনকামটা ন্যূনতম 4 থেকে 6 লাখ টাকা না পৌঁছে। কিন্তু আলহামদুলিল্লাহ 2021 সালে যখন আমাদের কোম্পানি বন্ধ হয়ে যায়, তখন আমরা প্রায় এক কোম্পানিতে আমরা প্রায় 50 জন ছিলাম। কতজন? 50 জন। একমাত্র আমি তখন থেকে এ পর্যন্ত চাকরি করা তো দূরের কথা, আজ পর্যন্ত কোনো চাকরি খুঁজিও নাই, আজও খুঁজিনি। কিন্তু বাকিরা সবাই এখনো এখানে 2 মাস, এখানে 6 মাস, এখানে 4 মাস। কারণ তারা ওই আমার কথাগুলো গুরুত্ব দেয় না। আজকে আপনারা এখানে অনেকে আছেন, আমি বিশ্বাস করি এখান থেকে ম্যাক্সিমাম লোক কিন্তু সফল হবেন, কিন্তু কিছু লোক চলে যাবেন না। এই কিছু লোকের মধ্যে কে আমি জানি না, আপনি নিজেও জানেন না আপনি কিনা। এখন কেন ধরবেন? কারণ যখন আপনি এই বিজনেসের আজকের এই সমস্ত মোটিভেশনাল কথাগুলো শুনে, যখন এই মোটিভেশনাল কথাগুলো শুনে আপনার ভিতরে একটা আগুন ধরছে না, আপনি এত দৌড়বেন, সফলতার জন্য দৌড়বেন। আপনি কার কাছে যাবেন? আপনার খুব নিকটস্থ লোকের কাছে যাবেন, ক্লোজ ফ্রেন্ডের কাছে যাবেন, ভাইয়ের কাছে যাবেন, বাবার কাছে যাবেন। ওনারা আপনার কাছের লোক, কিন্তু ওনারা আপনাকে প্রথমে এমন বেটু দিবে আপনি ওখানেই শেষ। অর্থাৎ ওনারা আপনার স্বপ্ন চুরি করবে। স্বপ্ন চোর এবার বুঝছেন? স্বপ্ন চোর কারা? নিজের লোক, কাছের লোক, কারা? কাছের লোক, খুব কাছের লোক, খুব কাছের লোক আপনার স্বপ্ন চুরি করবে। ঠিক আছে? খুব কাছের লোক। তাহলে খেয়াল করেন, আপনার ভাই, আপনার ক্লোজ ফ্রেন্ড, যাদেরকে বিশ্বাস করে আপনি প্রথমে তার কাছে যাচ্ছেন যে উনি আমার সাথে আসবে, ওনাকে আমি বিজনেস করবো, আমি সফল হবো, উনি সফল হবো, তাহলে কিন্তু উনি এমন ভাবে এমন কথা বলবে মনে হয় যেন আপনি
কেউ মাইন্ড করবেন না, মনে হয় যেন আপনি কোথাও খারাপ কিছু নিয়ে ধরা গেছে। কথাই বুঝতে পারছেন? এমন হয়েছে না? আমার সাথে হয়েছে না? হয়েছে কিনা? এমন আরো হবে, এমন আরো হবে। মনে রাখবেন, আপনাকে কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে যে আমার অনেক বাধা বিপত্তি আসবে। এগুলোকে বলা হয় চ্যালেঞ্জ। কি বলা হয়? চ্যালেঞ্জ। অনেক চ্যালেঞ্জ আসবে। এই চ্যালেঞ্জকে মোকাবিলা করেই কিন্তু আমাকে সফলতার মঞ্চে আসীন হতে হবে। এখন আসেন, সফলতার মঞ্চে আসীন হওয়ার জন্য কিন্তু আপনাকে পাগল হইতে হবে। কি হতে হবে? পাগল হতে হবে। পাগল হতে হবে। পাগল দুই ধরনের। কয় ধরনের? একটা হলো অনিচ্ছাকৃত পাগল, এটা হলো রোগ ব্যাধি, রাইট কিনা? রোগ ব্যাধির কারণে মানুষ পাগল হয়ে যায়, এটা হলো অনিচ্ছাকৃত পাগল। আরেকটা হলো ইচ্ছাকৃত পাগল হতে হবে। তাহলে আমরা কি ইচ্ছাকৃত পাগল হবো? কিসের জন্য? অন্তত ডায়মন্ড হওয়ার জন্য। কিসের জন্য? ডায়মন্ড হওয়ার জন্য। তাহলে যদি আপনি ইচ্ছাকৃত পাগল হন, তাহলে আপনি নিজেকে এটা বুঝে নেবেন যে আমি পাগলামি করতেছি সত্য, আমাকে উনি পাগল বলতেছে, উনি পাগল বলতেছে, উনি তো সত্য বলতেছে, আসলেই তো আমি পাগল। কিসের জন্য? আমার নিজের জন্য, আমার সফলতার জন্য, রাইট না? আমার সফলতার জন্য। বিদায় পাগলামি এখানে করতেই হবে। নুরুল আফসার ভাই যখন আমাকে টোটালি অ্যাভয়েড করে চলতেছে, উনি আমার কোনো কথাই কর্ণপাত করতেছে না। কত মাস? কত মাস? 9 মাস। একদিন দুই দিনের বিষয় না, 1 মাস 2 মাসের বিষয় না, দীর্ঘ 9 মাস। উনি আমাকে এমন বলছে, ভাই আপনি কালকে থেকে আর আমার দোকানে আসেন না। আমি যেখানে ডিউটি করতাম তার কাছে কিন্তু ওনার দোকান ছিল, ঠিক আছে? তো আমার ব্রেকের সময়টা আমি ওনার কাছে যাইতাম, ওনার সাথে দেখা করতাম, কারণ কন্টিনিউ ফলো আপ দিকে কিন্তু আমরা সবসময় মনোযোগ থাকি। তো ওনাকে রেগুলার ফলো আপ দিতাম। উনি আমাকে বলছে, ভাই আপনি কালকে থেকে আর আসেন না। উনি আমাকে বলছে, ভাই আপনাকে দেখতে তো আলম পরিবারের মতো দেখা যাওয়া লাগছে। এই সমস্ত ব্যবসাগুলো হলে সিটিবাজি বাটপারে, ভাই আপনি এগুলো থেকে সরে যান, ইজ্জত হারাবেন, সবকিছু হারাবেন। কিন্তু আমি আমার সিদ্ধান্তে ছিলাম অবিচল। আমি ওনাকে একটা কথাই বলছি, ভাই আমি ছেড়ে দিব, কিন্তু ততক্ষণ পর্যন্ত আমি ছাড়বো না যতক্ষণ পর্যন্ত আপনি আমার অফিসে গিয়ে প্ল্যান না দেখেন। তখন উনি আমাকে বলছে, ঠিক আছে আমি অমুক সময় আপনার অফিসে যাবো। কত মাস পরে? 9 মাস পরে। 9 মাস পরে। 9 মাস পরে ওনাকে আমার, উনি তো প্রায় আমার 15 বছরের ছোট, তো ছোট ভাইয়ের মতো এবং বগলের তলে হাত রেখে ওনাকে নিয়ে আমি অফিসে যাচ্ছিলাম। অফিসে খুব কাছে, ভিতরে গলি থেকে হইলো ওনার রুম, ভিতরে গলির ভিতরে। তো অফিসের কাছাকাছি যখন গেলাম, তখন কিন্তু উনি কি করছে? পাচ্ছেন? সাউন্ড পাচ্ছেন? না না। সাউন্ড মাইক বন্ধ হয়ে গেছে। দেখি চার্জ আছে। আচ্ছা, মজার খবরটা শুনেন। আমরা এই বিজনেসে সাকসেস হওয়ার জন্য আমাদের কিন্তু রাগ, রোষ, অভিমান এগুলো কিন্তু দাপন করতে হবে। এগুলোকে একবারে দাপন করে ফেলতে হবে। আমি এই জিনিসটা করার কারণে কিন্তু আজকে নুরুল আফসার স্যারের মাধ্যমে লক্ষ লক্ষ লোক কিন্তু আমার টিমে, রাইট কিনা? যদি তখন আমি যদি নিজেকে সংযম যদি না দেখাইতাম, যদি রাগের পূজা করতাম, ওনার সাথে যদি রাগ করে আমি চলে আসতাম, তাহলে উনি হয়তো অন্য কারো টিমে যেত, রাইট কিনা? তাহলে আমি কি করছি, যখন অফিসের কাছাকাছি গেছি, উনি আমার বগল থেকে হাতটা এভাবে এক দৌড়ে বাসায় চলে গেছে। কোথায় চলে গেছে? বাসায় চলে গেছে। বাসায় চলে গিয়ে আর বাসা যায় তো যায়, বাসার কাছাকাছি গিয়ে আমার দিকে আবার দেখে। আচ্ছা আপনি বলেন, 9 মাস একটা লোক আপনি ফলো দিলেন, 9 মাস পরে যে লোকটা আপনাকে ওয়াদা দিল অফিসে যাবে, অফিসের কাছাকাছি গিয়ে যখন এই লোকটা এমন বিহেভিয়ার আপনার সাথে করে, তখন আপনি কি করবেন? মেজাজ গরম হয়ে যাবে। মেজাজ গরম করবেন না? এটা তো স্বাভাবিক। স্বাভাবিক। তা আমিও করছি, কিন্তু একটা অন্য কিছু করছি, সেটা কি? আমি কি করছি? মেজাজ গরম করে নি, ওনার দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দিছি। কি করছি? জাস্ট একটা মুস্কি হাসি দিছি, মুস্কি হাসি দিয়ে আমি চলে গেছি, কিচ্ছু বলি নাই ওনাকে। কারণ আমার রাগকে যদি আমি এখানে দেখাতে চাই, তাহলে আমার জীবনের কিন্তু লক্ষ্য অর্জন করা হবে না। সেই রাগকে আমি তখন কিন্তু আপনার কন্ট্রোল করছি, কন্ট্রোল করে আমি মুস্কি হাসি দিয়ে আমার বাসায় চলে গেছি। বাসায় চলে গিয়ে আমি অপেক্ষায় ছিলাম। ঠিক রাত্রে উনি আমাকে ফোন দিয়েছে, কারণ উনি তো একদম ভালো ফ্যামিলির ছেলে, ওনার একটা টিচার ছিল। রাত্রে আমাকে ফোন দিয়েছে, ভাই আমি আসলে অন্যায় করছি, আপনি আমার সিনিয়র মানুষ, আমি বিজনেস করি বা কি না করি, অন্তত আপনার সাথে যাওয়া আমার উচিত ছিল। বলে যে ওয়েলকাম, আসেন, কখন আসবেন? বলতে যে আগামী দিন। আমি বললাম যে আমার মোটামুটি গোলের কাছাকাছি আছে। পরের দিন আমার সাথে অফিসে গেল, উনি নিজে আমার বাসায় চলে আসছে। পরের দিন আমাকে যেতে হয়নি। পরে একসাথে অফিসে গেলাম, প্ল্যান দেখলেন। প্ল্যান তো তখন আমি দেখাতে জানতাম না, তখন কিন্তু আমি নতুন। কথা বুঝে গেছে? 9 মাস হলো আমাকে ভালোভাবে হাতে ধরে শেখানোর মতো, কিন্তু গাইডলাইন করার মতো কেউ তখন ছিল না। যাই হোক, এগুলো অনেক কথা।
তো ওনাকে আমি ধরে নিয়ে আরেকজন যখন প্ল্যান দেখেছি, প্ল্যান দেখে তখন দেখলাম যে না, এখন আর আমাকে যেতে হয় না, আমার ছুটি হওয়ার আগে উনি অফিসে গিয়ে বসে থাকে। কথা বুঝতে পারছেন? উনি কিন্তু আমার আগে কিন্তু অফিস বসে থাকে, আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদেরকে সংক্ষেপে যে কথাগুলো বুঝাতে চাচ্ছি, আপনারা যদি সফল হতে চান তাহলে আপনাদেরকে পাগল হতে হবে সফলতার জন্য, এবং এই পাগলামি কিন্তু অনেক ক্ষেত্রে করতে হবে, তবে পজিটিভলি কি পজিটিভলি পাগলামি করতে হবে। সেক্ষেত্রে আপনার কাছের লোক আপনাকে অনেকে না করবে, নাও না করতে পারে, কিন্তু আপনি আপনাকে সান্ত্বনা দিবেন এটাই যে আমি যতটুকু ডিএক্সের ব্যাপারে জেনেছি, আমার বাবা কিন্তু এখন ততটুকু জানে না। অবশ্যই আমার বাবা আমার শুভাকাঙ্ক্ষী, কিন্তু উনি ওই ব্যাপারে না জেনে আমাকে না করতে, রাইট কিনা? আরেকটা উদাহরণ আমি ওনাকে আফসার ভাইকে দিই। আফসার ভাই যখন জয়েন করার পরে কিন্তু ওনার বড় ভাইয়ের সাথে উনি যোগাযোগ করেন। ওনার বড় ভাই কিন্তু ওনার সাথে ডেস্টিনি করছিল আগে, এবং সাংবাদিক। তো ওনার বড় ভাই শুনে বলছে, ভাই এগুলো ছাড়ো, কি করো আস্তাগফিরুল্লাহ, এগুলো তার ভাষা চাই না। আচ্ছা এখন বলেন, ওনার বড় ভাই বাংলাদেশ থেকে ডিএক্সের প্ল্যান দেখছে? কে দেখছে? উনি দেখছে। আফসার ভাই দেখছে, রাইট কিনা? তখন আফসার ভাই মনে মনে সিদ্ধান্ত নিয়েছে যে আমি যা জানি আমার ভাই এখনো তা